সুপ্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের শরবতের রেসিপি। এই শরবত তৈরি করা খুবই সহজ, তাই অল্প সময়ের মধ্যে ঝটপট এই মজাদার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। আমের শরবত বা আম পান্না তৈরি করার জন্য আমি এখানে দুটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন। এখন আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিই। এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা চাইলে খুব সহজে কাঁচা আম দিয়ে মজাদার এই রেসিপি ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন। বাইরে প্রচুর গরম, এই গরমের মধ্যে এই ধরনের একটা শরবত কিন্তু খুবই দারুণ লাগে। আমার কিন্তু আমটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এই সাইজের করে কেটেছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন অথবা গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 1 বাটির মতো আম হয়েছে। আমি আমটা এখন দিয়ে দিলাম। হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 10-12টার মতো পুদিনা পাতা। অনেকেই আছে পুদিনা পাতার গন্ধটা ভালো লাগে না, সেক্ষেত্রে আপনারা চাইলে একটু স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। আর এখানে আমি 1 গ্লাস পানি থেকে হাফ গ্লাস পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। প্রথমে পানির পরিমাণটা অল্প দিয়েই ব্লেন্ডার করতে হবে। বেশি পানি একসাথে দিলে কিন্তু আমটা দানা দানা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এরপরে আপনার পরিমাণ মতো পানি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার আম পান্না বা আমের শরবত। দেখুন, আমি দ্বিতীয়বার পানি দিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আসলে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম যদি 1 গ্লাস শরবত হয় তাহলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। কেউ যদি প্রথমত ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে শরবতটা ব্লেন্ড করেন তাহলে সেক্ষেত্রে আইস কিউব স্কিপ করতে পারেন। আর যদি বেশি ঠান্ডা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে প্রথমত ফ্রিজের পানি দিয়ে করলেও তারপর আপনারা স্বল্প পরিমাণ আইস কিউব দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আসলে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এই আমের শরবত বা আম পান্নার স্বাদটা আরো দ্বিগুণ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ লেবুর জুস। আসলে এই জুসটা দেওয়ার কারণে একটা ফ্রেশ তাজা একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আমের শরবত। খুব সহজে অল্প সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি তৈরি করে বাসার সবাই খেতে পারে। আসলে এটা এতটাই মজাদার হয় যে কেউ কিন্তু কাউকে যদি একবার করে দেন তাহলে সে বলবে প্রতিদিন আমাকে আমের শরবত বা আম পান্নাটা তৈরি করে দাও। এই গরমের মধ্যে এই ধরনের একটা শরবত কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনারা চাইলে খুব সহজে এ ধরনের আমের শরবত বা আম পান্না তৈরি করে নিতে পারেন। দেখলেন তো, খুবই সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার আম পান্না। এই রেসিপিটা আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।